হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার হাজব্যান্ড কিন্তু কোনো রকম ক্লিপস পাঠায়নি, জানেন, তাই জন্য ব্লগটা আমাকেই শুরু করতে হলো। আসলে ব্যাপারটা কি, আমার ছেলে যখন থাকে তখন আমার ছেলে একটু আধটু উদ্যোগ নিয়ে ভিডিও টিডিও করে, বলে। আজকে আমার ছেলে তো স্কুল গেছে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কিন্তু স্কুলে তো গেছে আলটিমেটলি। আর একজনের কোনো ব্লগের প্রতি ইন্টারেস্ট নেই, দেখুন, নো ইন্টারেস্ট ইন ইউটিউব। কি করবো, একে ইন্টারেস্ট আনাতে পারলাম না আমি ইউটিউবে। এ নিজের ইচ্ছা থেকে কখনোই কোনো ব্লগ শুট করে ঠরে দেয় না, বুঝেছেন? এমনকি ব্লগে আসতে পর্যন্ত চায় না। শি ইজ আ সেলিব্রিটি, সুতরাং ও প্রচণ্ড সেলিব্রিটি মানুষ, প্রচণ্ড হাই লেভেলের সেলিব্রিটিও। ও মেকআপ আর্টিস্ট, তো ও সেলিব্রিটি হয়ে গেছে। ওকে স্ক্রিনে পাওয়া যায় না, ওকে বাড়িতেও পাওয়া যায় না। ও এখানে পড়ে থাকে, দিদা বাড়িতে পড়ে থাকে। অ্যাকচুয়ালি বলাটা ভুল, ও আমাকে কাঠের টুকরো খাওয়াবে বলছেন। কেউ মানুষের নিজের মাকে কাঠের টুকরো খাওয়ায়? এইরকম অসভ্য মেয়ে আপনারা দেখুন। অসভ্য ছেলেকে আপনাকে দেখিয়েছিলেন না, যেটি আমার এই পেট থেকে বেরিয়েছিল। এই অসভ্য 19 বছরের সাবালিকাটিও হচ্ছে আমার এইখান থেকে বেরিয়েছে। কিন্তু এত অসভ্য হয়ে গেল জানতাম না। মাকে বলছে কাঠের টুকরো খাইয়ে দেবো। ফ্রেন্ডস, আপনাদের আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। হ্যাঁ, একটু ওখানে বৃষ্টি হচ্ছিল। এখানে এসে কি ভিডিও করবো ফ্রেন্ডস? এখানে এসে না না রান্নার ভিডিও দেখাতে পারি না। এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাইরের ভিউটা আমি দেখাচ্ছি। রাস্তা বন্ধ করে দিই, রোদ প্রচন্ড। রাস্তা আজকে অলমোস্ট ফাঁকা। কেন বলুন তো? কালকে ভোট না, কালকে আমরা সকাল 6টা 6:30টার সময় ভোট দানে যাব। ভোট যুদ্ধ। ভোট তো হচ্ছে না, হচ্ছে একে দেখুন, একে দেখুন শুধু একটুখানি, অসভ্য মেয়ে। ভোট তো হচ্ছে না, যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে আমার। ওয়েস্ট বেঙ্গলে যুদ্ধ লেগে গেছে ফ্রেন্ডস, ভোট নিয়ে। ভোট যুদ্ধ, কাঠের টুকরো খাবে ফ্রেন্ডস। এইরকম ভোট বাপের জন্য দেখিনি যে ভোটে দাঁড়া, চুপ কর, বলতে দে, আমার বক্তব্য পেশ করতে দে। আমি এইরকম ভোট জীবনে দেখিনি ফ্রেন্ডস, যেখানে ইউপি বিহার থেকে আইপিএস অফিসারদের ডাকতে হচ্ছে। এখানে এনকাউন্টার স্পেশালিস্টদের দেখুন কারা থাকে ওয়েস্ট বেঙ্গলে ফ্রেন্ডস। আমরা এতটা আনসেফ। ওয়েস্ট বেঙ্গলে কারা থাকে ফ্রেন্ডস? হ্যাঁ, আমার যবে ভিডিও ভাইরাল যাবে তবে ভোট মোট রেজাল্ট বেরিয়ে যাবে। আমি তো নতুন ইউটিউবার, ওই জন্য এমন কোনো ভয় নেই। যারা যদি কেউ পুরনো হতো, যাদের ভিডিও ভাইরাল, তাদের একটু রিস্ক ছিল। এটা তোর পা ঠ্যাং দেখা যাচ্ছে, ঠিক আছে? যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি নেই। তা আমার ছেলেটা আজকে স্কুলে গেছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। হলে কি হবে, স্কুলে তো গেছে, ভয় লাগে না। কালকে ভোট, কালকে তো ছুটি অবভিয়াসলি থাকবে, কালকেও হয়তো ছুটি থাকবে। 4th মে রেজাল্ট বেরোবে, সেদিনেও হয়তো ছুটি থাকবে। জানি না আমি কি দেখছি, মানে কত কি এ জন্মে দেখতে হবে জানি না। করোনা দেখে নিলাম, কি দেখে নিলাম, যুদ্ধ দেখে নিলাম, করোনা দেখে নিলাম, আর কি দেখলাম শোনা, কি একজন আমি কত কি দেখলাম। তারপরে যুদ্ধ, করোনা, গ্যাস ক্রাইসিস, প্লেন ক্র্যাশ, অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, শেষ আর হচ্ছে না। এখন চলছে হচ্ছে নতুন ট্রেন্ড হচ্ছে ভোট যুদ্ধ। সবাই সবাইকে মারছে, রিলস খুললেই কে কাকে পারছে, যে যাকে পাচ্ছে কেলানি হচ্ছে। একে শুনুন, এর কথা শুনুন, বলে যে যাকে পারছে তুমি কেন ফ্রেন্ডস, এগুলো কি কথাবার্তা? এরকম ইরেসপেক্টিভ কথাবার্তা বললে কি করে চলবো ফ্রেন্ডস? না না ফ্রেন্ডস, আপনারা দুঃখ পাবেন না। খেলা হবে সবাই বলে না, ও খেলা হবে মানে হলে খেলা দিয়ে হবে।
কেলিয়ে দেবে কে কাকে কেলিয়ে আমি দেবে একটু কেলাবো। কাকে কেলাবে কেলাবে একটু কেলাই। ও আমার ব্লগে থাকলে বল ব্লগ বিশাল এন্টারটেইনিং হয় ফ্রেন্ডস, কিন্তু দুঃখের বিষয় ও এখানে নিজের বডি ফেলে দিয়েছে। ও দিদা বাড়িতে নিজের বডি, আপনাদের একটা না বলবো না, এখন বলবো না, আমি পিটানি খেয়ে যাবো আপনাদের পরে একটা না গুপ্ত খবর বলবো। আমার ফেলে দিচ্ছে, লাশ পড়বে এখানে, শ্মশান পড়বে। ওরা বাংলা বলতে পারে আমার ছেলের মতনই, দুজনে একটু বলো বাইরে না ওই ডায়লগটা। লাশ ফেলবো এখানে না মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, আমি মারবো আর আমার লাশ পড়বে। আমরা মা মেয়ে না বোন দিদি বোঝা মুশকিল, এটা হচ্ছে বুঝতে করোনার- পারবেন না ফ্রেন্ডস। এটা হচ্ছে করোনার ওই আপনি কিন্তু মাস্টার- আপনার কিন্তু এই করোনার এই শোনো, করোনার ওই মাস্টার কথা মনে আছে তোমার? করোনার মাছ মানে আরে ওই যে ওই কোটটা পরে চলে শোনো না, ওই কোটটা পরে যেত না সবাই, ঢাকা ঢাকা। টাকা হ্যাঁ আরে সাদা হ্যাঁ বুঝতে কি পেরেছি একটা নাম কি ছিল জানি নাম করোনার সময় যেগুলো সব ছিল। হ্যাঁ, শোনো, হ্যাঁ তুই করোনা 6 বছর পিছনে চলে গেছিস কেন? কি এমসিবি না কি একটা ছিল না, এমসিবি এমসিবি তো ব্লাডের একটা টেস্ট, এমসিল না কি একটা ছিল। ওই- এমসিল দিয়ে তো পাইপ সিল এই যাই হোক, একটা কোট ছিল না যেটা সবাই পিপি পরতো। স্যুট। পিপি স্যুট, হ্যাঁ। আর মুখে আমি একটা জানি না শিল- ঠিক বললাম আর মুখে কিনা। একটা শিল্ড থাকতো না, তো কি সেরকম হলো? একটা বার করেছি আমি। কেলানি শীট, কেলানি শীট, কেলানি শীট। যে মার খেতে আসবে সেই নিজেই মার খেয়ে বেরোবে। যে মার খেতে আসবে না, যে মারতে আসবে সে মার খেয়ে যাবে, ঠিক করে বল। যে মার খেতে আসবে সে মার খেয়ে যাবে। আপনারা কি জানেন আমাদের বাড়িতে প্রচুর রান্না হয়, আজকে নিরামিষ মঙ্গলবার, ঠিক আছে? আজকে মেনু শুনুন, এটা হচ্ছে নিরামিষ বিয়ে বাড়ির রান্না। শুনুন ফার্স্ট রেসিপি, আমি এখন খাইনি, খাবো তখন আপনাদের প্রেসাইজলি রেসিপিগুলো বলতে পারবো। ডাল হয়েছে নাকি শাক ভাজা হয়েছে, শুক্তো হয়েছে, বাঁধাকপি হয়েছে, ধোকার ডালনা হয়েছে, আর কি কি হয়েছে আমি জানি না, তো হয়েছে। অনেক কিছু হয়েছে ফ্রেন্ডস। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি না কালকে বাড়ি পালাবো, এ তো থাকবো এখানে থাকা মুশকিল, প্রচুর প্রচুর আমাকে কাজে। একা ফেলে চলে যাচ্ছো? হ্যাঁ তোকে একাই, তুই তো এখানে বডি ফেলে দিয়েছিস, তোকে তোমার লাশ এখানে পড়বে, পচে শ্মশানে যাবে। তোমার বডিটা শ্মশান। কি বাজে মেয়ে। আমি লাশ। ও মানে ফ্রেন্ডস ওর মাথায় পোকা জন্মে গেছে, আপনারা চিন্তা করবেন না। আমি এখন হচ্ছে একটা দেখছেন তো পিছনে ঘড়ি, ঘড়ি দেখা যাচ্ছে, এটা এই একটু যে ঘড়ি, পরো, এই, একটু পরো। ওর চশমা আমায় পড়াচ্ছে, এবার কিছু দেখতে পাচ্ছি না। তার মানে তুমি আরো অন্ধ। আমি তো অন্ধ, আমি ছিটি ফ্রেন্ডস আমি না এখন রাখছি, আমরা খেয়ে নি, খাওয়ার সময় কাটছে। খাওয়ার সময় ভিডিওটা, আর চুল কারণ কাটছে। কচু গাছে গিয়েছিলিস নাকি? এই আর চুল কাটছে আমার। ফ্রেন্ডস আমি খেয়ে নি, খেয়ে নিয়ে না আমি ভিডিওটা আবার পরে দেখাবো আপনাদের, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি খাওয়ার সময় দেখবো কি কি রান্না হয়েছে, ঠিক আছে? রাখছি ফ্রেন্ডস। এটা আমাদের ডাইনিং এর জায়গা, ঠিক আছে? আপনাদের এখান থেকে বাইরের ভিউটা একটু, আকাশ কিরকম মেঘলা হয়ে রয়েছে, আর এই রাধাচূড়া গাছটা দেখুন, এখান থেকে ছুলে ফেলে দেবো। রাধাচূড়া গাছটা দেখেছেন? ওগুলো পিছনে অফিস, এই যে ভিউটা দেখুন কি সুন্দর। এবার কত কি খাবার হয়েছে, কি কি হয়েছে রে? এটা মনে হয় ধোকা ভাজা, আমি খাই। তোর জন্যই রেখেছে মাসি। ঝোলের ধোকা। এটা ধোকার ডাল না, আর দেখা সরা, এটা শসা, শুষা হয়েছে, শুষা, সুসুম্বার কিউকাম্বার, না সুসুম্বার। এটা শাক ভাজা,
এটা হচ্ছে শুক্তো না, এটা বাঁধাকপি, বাঁধাকপি আর নিচে ডাল। এই যে ডাল, ব্যাস। হ্যাঁ, ডাল আমি খাই। এই হচ্ছে আজকে আমাদের খাবার। এটা আমাদের রান্নাঘরটা দেখুন, রান্নাঘরটা অনেক ছোট, বাড়ি রান্নাঘর। এই যে কি চিমনি লাগানো, এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর, অনেক ছোট রান্নাঘর। এখন আমি আর ও আবার চলে এসেছি। ভালো হয়েছে, সবার মুখে কালা কালা লাগছে। আমি এবার ইয়ে করবো, এবার আমরা খেয়ে নেবো দুজনে। হ্যাঁ, লাইটটা জ্বালা, অন্ধকার হয়ে গেছে আজকে। বাইরে কেন অন্ধকার ভগবান জানে। অন্ধকারের কালো ছায়া নেমে আসছে আমাদের লাইফে, অন্ধকারের কালো ছায়া নেমে আসছে, বুঝেছ? ঠিক আছে ফ্রেন্ডস, রাখছি, খেয়ে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে দুপুরটা আমি একাই বাড়িতে, আমাদের চ্যানেলে ওয়েলকাম করলাম। আমার বউ খুব ভালোভাবে ইন্ট্রোডাকশনটা করে স্টার্টিং, আমি অতটা ভালোভাবে করি না, তো আমি তো জাস্ট প্রক্সি দিচ্ছি। আজকে ছেলে তো স্কুলে গেছে, আজকেই লাস্ট স্কুল, কালকে থেকে আবার ছুটি পড়বে, কালকে আবার ছুটি পড়বে। তা আমি একাই, তাই দেখাচ্ছি যে আমি ঘরে একা, এখন কাজকর্ম সব শেষ মোটামুটি। খাবো, কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। এই আজকে বেশি কিছু রান্না করিনি, আমি একা আর আমার ছেলে আর আমার মতন করেছি। এই একটু ডাল রয়েছে, আমার হয়ে যাবে। সকালে আমার ছেলে খেয়ে গেছে। একটু বরবটি আলু দিয়ে ভাজা আর দুটো বেগুন ভাজা রয়েছে। আর জাস্ট এখন করলাম, জানি না কেমন হয়েছে, দেখা যাক। এটা হচ্ছে পটল পোস্ত। অ্যাকচুয়ালি আমার আমি বলছি আবার। হ্যাঁ, আর আজকে কি ব্যাপারটা হচ্ছে, আজকে হচ্ছে আমার 4র্থ দিন। স্ত্রীর বিরহে আমি 4র্থ দিন কাটাতে যাচ্ছি। আমি আমার স্ত্রী, আসলে আমার স্ত্রী যে না, সত্যি কথা বলতে গেলে খুব ভালো রান্না করে। এই যে রান্নাগুলো যা দেখালাম, সেই রান্নাগুলো মোটামুটি ম্যাক্সিমামই ওর ডাইরেকশনেই করা। ওই আমাকে বলে বলে দেয়, আমি সেইভাবেই করি। ও খুব ভালো রান্না করে, আমার চেয়ে ভালো রান্না করে। আর ও তো আমার শুধু স্ত্রী নয়, ও আমার ভালো বন্ধু, ফিলোসফার, গাইড, আর খুনছুটিও করে, আমিও করি ওর সঙ্গে। আর ভালো, দেখা যাক। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। রাখছি, তুমি ভালো হয়েছে কিনা দেখে নিও। রাখছি। এই দেখো, আমি কিন্তু ভীষণ বিপদে পড়ে গেছি। ও কিন্তু আমার উপর অ্যাটাক করেই চলেছে। ওই যে আবার এসে গেছে, আমার অ্যাটাক হচ্ছে, আবার যাও। করেই চলেছে। ডিসুম 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 ডিসুম। হাস, আমি তোর হাসি করছিস। দেখেছেন ফ্রেন্ডস, আমার মেয়ে না লুড়কিয়ে লুড়কিয়ে হাসছে। কেন হাসছে তার কারণটা না নেক্সট ব্লগে বলবো। এখন 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 এইগুলো ডিসক্লোজ করা যাবে না, প্রচন্ড কনফিডেন্সিয়াল ঘটনা ঘটে গেছে, যার জন্য আমার মেয়ে লুড়কিয়ে লুড়কিয়ে হাস। আমার চুলটা কি হোয়াট ইজ দিস? আমার মেয়ে লুড়কিয়ে লুড়কিয়ে হাসছে, আমার ছেলে আমার হাজবেন্ডকে মারছে, যা তা হচ্ছে, জঘন্যতম জিনিসপত্র সব ঘটনা ঘটে যাচ্ছে, কিছু বলার নেই ফ্রেন্ডস। এখন আমি চলে যাবো, তাই ওর দুঃখ। বলুন তো আমি কি করবো, পাগল হয়ে গেছে মনে হয়। এবার আমি চলে যাবো, তাই ওর দুঃখ। এবার চলে যাবো না আমি একটু ভূত হয়ে গেছে। ফুটেজ খাবো। তুই ফুটেজ কেন খাবি? আমি ওকে বলছিলাম, আমার পায়ে লাগলো, কি দিয়ে মাথা দিয়ে পায়ে কি দিয়ে কোচে দিয়ে যা করছে না ফ্রেন্ডস, পাগলামি। হেসে ঠিক আছে।
আমি ওকে একটু আগে বলছিলাম না, ওকে ব্যালেন্স প্র্যাকটিস করতে বলছিলাম, ও একটা হিল কিনেছে। জুতোটা দেখাশো না, না পরের ব্লগে দেখাস। হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি ওর ব্র্যান্ড। কি দুর্ধর্ষ বাবারে। ফ্রেন্ডস আমি ব্লগটা এন্ড করছি, বুঝলেন তো? এ পাগলামি করছে এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে আমার হাজবেন্ড ক্লিপ পাঠাচ্ছে, সেটাও অ্যাড করে দেবো। যে আমার ছেলে আমার ছেলে এটা করে মানা যায়, আমার ছেলে এটা করে মানা যায়? একটা 19 বছরের মেয়ে যদি এটা করে মানা যায় বলুন? এই অত্যাচার মানা যায় বলুন তো? চোখের নিচে কালি হয়েছে আমার। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি না ব্লগটা এন্ড করতে চলে এসেছি, নালে এ মাথা খারাপ করে দেবে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কোথাও, তাহলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।